হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। এটা হচ্ছে পিকনিকের 2 নম্বর পার্ট। যারা আগের পার্টটা দেখেছো তারা বুঝতে পারবে। 2 নম্বর পার্ট দেবো বলেছিলাম আমি, তো আজকে সেটাই দিয়ে দিলাম। একটু দেখে নিও প্লিজ। আশা করি খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা। আর কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে সেটা। এখন লাঞ্চ টাইম। লাঞ্চে কি কি মেনু আছে সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে ছিল গোলাপ জামুন, তারপরে ছিল রায়তা, তারপরে ফ্রাইড রাইস, এটা হচ্ছে চিলি পনির, আর এইদিকে ভাত, নর্মাল যে ভাতটা হয় সেই ভাতটা। খাবারগুলো যখন টেবিলে সাজিয়েছিল তখনই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ যখন সবাই খাবার নিতে আসবে তখন তো অত ভিড়ের মধ্যে ভিডিও করা যাবে না। তারপরে ডাল মাখানি ছিল, এইটা চিকেন কারি। চিকেন কারিটা সত্যি খুব সুন্দর হয়েছিল। এই যে এখানে পাঁপড় আর আচার। আচার তো থাকবেই, এখানকার মানুষ সব খাবারে একটু করে আচার খাওয়া পছন্দ করে। এই যে পুরো খাবারগুলো সাজানো হয়ে গেছে, আর ওইদিকে স্যালাড কাটছে। স্যালাডটা এখনো রেডি হয়েছিল না। তারপরে এই যে আমাদের খাবারগুলো নিয়ে নিয়েছি, আমার আর বাবুর খাবার। এইটা হচ্ছে বাবুর, আর এইদিকে আমারটা রেখে দিয়েছি। আগে আমি বাবুকে খাইয়ে নেবো, তারপরে আমি খাবো। একটা প্লেটেই আমাদের 2 জনের হয়ে গিয়েছিল, বাবু আর আমার। আর একটা আমার হাজবেন্ড খেয়ে নিয়েছিল। তারপরে এই যে আইসক্রিম খেয়ে নিচ্ছি, সাথে পানও ছিল, সেটা তুলতে ভুলে গিয়েছিলাম। এইদিকে চলে এলাম হরিণ দেখতে। সবাই হরিণকে খাবার খাওয়াচ্ছিল, আর হরিণ এসে ভালোভাবে খাবারগুলো খাচ্ছিল। কিন্তু যেই অনেক মানুষ জড়ো হয়ে যাচ্ছে, সেই হরিণগুলো ভয়তে পালাচ্ছে। ওই যে হরিণগুলো, একটা হরিণ না, এখানে প্রচুর হরিণ আছে। হরিণগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, কাছের থেকে আরো বেশি ভালো লাগছিল। এই পার্কের নামটা তো আগের দিনকে বলেছিলাম আমি, কম্বলকুণ্ডা ইকো পার্ক। এখানে পশু পাখি সব এইভাবে ছাড়াই আছে। আমরা তো পিকনিকের থেকে বাইরে যেতেই পারিনি, অনেক বড় এরিয়া ছিল, অনেক অ্যাক্টিভিটি ছিল এখানে, কিন্তু আমরা কিছুই করতে পারিনি। পুরো দিনটা পিকনিকেই বিজি ছিলাম। ওখানে গেম হয়েছিল, অনেক রকম গেমগুলো ভিডিওর মধ্যে আনতে পারিনি। আমার খুব খারাপ লাগছিল কেন যে একটু একটু করে ভিডিও করিনি গেমগুলোর। আসলে কোনো একটার মধ্যে কোনো ফাংশনে গেলে কিংবা প্রোগ্রামে গেলে ভিডিও করার কথা অনেক সময় ভুলে যাই। আমার ক্ষেত্রে এটা বেশি হয়। পরে এসে মনে হয় ইস ভিডিও হলো না। পরে যখন মনে পড়ে সত্যিই খুব খারাপ লাগে। এই যে এখানে প্রচুর হরিণ আছে। এখানকার যে কেয়ারটেকার, তার কাছ থেকে শুনলাম, সে বলছে এখানে অনেক হরিণ আছে, প্রায় 500-র কাছাকাছি হরিণ আছে এখানে। আর সাথে অনেক রকমের পশু পাখিও আছে, কিন্তু আমরা তো বাইরে কোথাও যেতেই পারিনি, ওই জন্য কিছু দেখতেও পারিনি তেমন কিছু। এই হরিণ আর পাখি, তারপরে প্রজাপতি, এইগুলোই দেখতে পেয়েছি। আগে কোনোদিনও যদি সময় হয় তাহলে আবার যাব এই পার্কটাতে, ভালো করে ঘুরে দেখে আসবো। তখন ইচ্ছা আছে, এখন দেখা যাক কি হয়, কারণ আমরা তো ভাইজেটেই থাকি, এখান থেকে বেশি দূর না পার্কটা। আর এই যে ভেতরে একটা বাচ্চাদের জন্য ছোট মোটো পার্কও ছিল। চারিদিককার পরিবেশটা দেখো, দারুণ লাগছে। আর ওই যে আমাদের পিকনিক স্পটটা, অনেক মানুষ এসেছে। আর এই যে প্রজাপতিগুলো এখানে রয়েছে, অনেক রকমের প্রজাপতি। দেখো চারিদিকটা দারুণ লাগছিল, গ্রামের মতো পরিবেশটা লাগছিল, মনেই হচ্ছিল না যে এটা একটা শহরের মধ্যে। আর পিকনিক আমাদের একদম শেষের মধ্যে, আমরা এবার চলে যাব, ওই জন্য সবাই রেডি হচ্ছে, সবাই গোছাচ্ছে। এই যে বেরিয়ে পড়েছি, হয়ে গেল পিকনিক। পুরো দিনটা এখানে কাটালাম, এনজয় করলাম, খুব ভালো লাগলো। এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই যে বাবু, সাথে বাবুর বাবা, আমরা সবাই একসাথে বাসে এসেছি, আবার বাসে করেই ফিরে যাব। পুরো দিনটা খুব ভালোভাবে কাটালাম। পিকনিকে হলে তো জানোই কতটা আনন্দ হয়। তার মধ্যে অনেক রকমের গেম ছিল, সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। তার মধ্যে খাওয়া দাওয়া তো ছিলই।
বাবু দেখো কি কাণ্ড করেছে, ওই যে হাতে পতাকাগুলো দেখতে পাচ্ছ ওইগুলো নিয়ে এসেছে। আসলে বাচ্চা মানুষের মন যাকে বলে, ওইগুলো বয়ে নিয়ে যাচ্ছে। পতাকাগুলো দিয়ে ওখানে ডেকোরেশন করেছিল, এখন ওর ওইগুলোই লাগবে, ওইগুলোই এখন বই বাড়িতে নিয়ে যাচ্ছে। ও বলে না, সব বাচ্চারাই নিয়েছে। আর সাথে একটা বই দিয়েছে। এই যে হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে আসলাম। দেখো সামনে একটা পাহাড়, ভাইজাকে পুরোই পাহাড় আর পাহাড়। ভাইজাকে যারা এসেছো তারা জানবে তোমরা। এখানে এবার বাস আসবে, এবার বাসে করে আমরা সবাই যাব। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা থেকে ঘুরে যাচ্ছি। ও ড্রাইভার খুঁজছে আপনাকে। এই যে এখানে একটা বোর্ড দেওয়া আছে, বোর্ডে দেওয়া আছে কি কি অ্যাক্টিভিটি আছে এখানে। আমার সত্যিই খুব মন খারাপ লাগছিল বাড়িতে এসে, কারণ পুরো পার্কটা আমি দেখতেও পারিনি ভালো করে ঘুরে। আর অ্যাক্টিভিটিগুলোর জন্য তো খুবই মন খারাপ লাগছিল যে কোনো অ্যাক্টিভিটি করতে পারিনি। আসলে টাইমও ছিল না, কারণ কখন করব অ্যাক্টিভিটিগুলো, পুরো দিনটা তো পিকনিকেই লেগে গেল। পরে যদি পারি তাহলে আসবো, অবশ্যই আসবো একবার। পরে কবে টাইম হবে জানি না। সবাই মিলে একসাথে রাস্তা পার করলাম, কারণ বাসগুলো রাস্তার ওই সাইডে যাবে না, এখান থেকেই উঠতে হবে বাসে। খুব ভালো লাগছিল, খুব আনন্দ হচ্ছিল। দেখো আমার ব্যাগটা আমার হাজবেন্ডের হাতে ধরিয়ে দিয়েছি। মাঝে মধ্যে দু একটা রিয়েল দেখতে পাওয়া যায় যে বউ সমুদ্রে ঘুরছে, এদিকে ব্যাগ জুতো সবকিছু নিয়ে হাজবেন্ড দাঁড়িয়ে আছে। ঠিক সেই ব্যাপারটা মনে পড়লো, তাই বললাম। আমারও ঠিক সেম তাই হয়। সবাই মিলে খুব এনজয় করলাম। আজকের দিনটা রেখে দিলাম স্মৃতির খাতায়। এই যে 3টে বাস এসেছিল, যে বাসে এসেছে সেই বাসেই আবার ফিরে যাবে, কারণ বাসের নাম্বার দেওয়া আছে। বাসগুলো যাবে সব একই জায়গায়, তাও ওখান থেকে বলে দিয়েছিল যে বাসটা এসেছে ওই বাসটাই ফিরে যাবে। আর এই যে আমরা ভেতরে বসে পড়েছি। আমি যে সিটে বসেছিলাম সেই সিটটাই এবার বসেছি। আর বাবু আর বাবুর বাবা আমার পেছনে বসেছে। এখানেই শেষ করলাম আমার ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানিও। যারা এতক্ষণ সাথে আছো অনেক ধন্যবাদ।